পরিবারের অনুমতি ছাড়াই জরায়ু কেটে বাদ। ডোমজুড়ে নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ডোমজুড়ের কাটলিয়ায় একটি নার্সিংহোমে সন্তান প্রসবের সময় প্রসূতির জরায়ু কেটে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এই ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা নার্সিংহোমে বিক্ষোভ করেন এবং ভাঙচুরের চেষ্টা চালান। এমনকি চিকিৎসকের গাড়ি আটকে বিক্ষোভও দেখানো হয়। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অঙ্কুরহাটির বাসিন্দা নাসিরা বেগম নামে এক গৃহবধূ সন্তান প্রসবের জন্য ওই নার্সিংহোমে ভর্তি হন সকাল ৮টার দিকে। চিকিৎসকদের মতে নাসিরার সিজার করানো অত্যাবশ্যক ছিল। তবে পরিবারের সদস্য শেখ সফিউলের অভিযোগ, সিজারের সময় পরিবারের অনুমতি ছাড়াই চিকিৎসকরা নাসিরার জরায়ু কেটে বাদ দেন। ফলে নাসিরা আর কখনো মা হতে পারবেন না। পরিবারের অভিযোগ আরও গুরুতর। তারা জানায়, সন্তান প্রসবের ঘণ্টার পর ঘণ্টা পরেও তাদের জানানো হয়নি যে ছেলে না মেয়ে জন্ম হয়েছে। উল্টো মা ও শিশুকে ছাড়ানোর আগে রক্তের জন্য টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক অন্তরা দাস বলেন, সিজারের সময় প্রচণ্ড রক্তপাত হচ্ছিল, যা মা ও সন্তানের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। এমন পরিস্থিতিতে নাসিরার স্বামীর লিখিত অনুমতি নিয়েই জরায়ু অপসারণ করা হয়। ঘটনার পর ওই নার্সিংহোমের ব্যবস্থাপনা ও চিকিৎসকদের ভূমিকা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।